হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করেন। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 11 আমরা করেছিলাম আগের ক্লাসে 9 পর্যন্ত অঙ্ক, যত সম্ভব 8 পর্যন্ত অঙ্কগুলোকে আমরা সলভ করেছিলাম, ঠিক আছে? তো আজকে তোমাদের আমি 9 থেকে অঙ্কগুলো করব। আর আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে, কেননা কি আজকে যে কটা অঙ্ক করবো আমরা 9, 10, 11, 12, 13 এই ধরনের এই কটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর এগুলো খুব একটু বুঝে করতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো সব মাথার উপর দিয়ে চলে যাবে। আশা করছি বুঝতে পারছো আমার কথাটা। তো তাই বলছি, একদম প্রথম থেকে শেষ অবধি একদম মন দিয়ে দেখবে আর প্রত্যেকটা জায়গা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো, ঠিক আছে? তো দেখো, এবার দেখো প্রথমে যে 9 অঙ্কটা আছে তোমরা পড়ে ভালো করে। কি বলছে দেখো, বলছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দা বইয়ের উপর লেখা দামের উপর কত পর্যায়ক্রমে, মানে হচ্ছে পরপর, প্রথমে 10% ছাড় এবং পরে আবার দিলেন 5% ছাড় দিলেন। তো বইটির উপর লেখা দাম ছিল, মানে লিখিত মূল্য ছিল তোমার 200 টাকা। তাহলে তৃষা মিলনদাকে কত টাকা দিল হিসাব করি। গল্পটাকে ভালো করে বুঝতে হবে। তৃষা মিলনদার দোকানে গেছে কি করতে? বই কিনতে। তো বইটার দাম, মানে বইটার লিখিত মূল্য যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে কত টাকা? 200 টাকা। একই গল্পটা বোঝো ভালো করে। 9 অঙ্ক, তাই তো? যে কি বইটির লিখিত মূল্য বা লেখা দাম, যাই হোক, লিখিত মূল্য কত সমান হচ্ছে 200 টাকা। ভালো করে বুঝবো, লিখিত মূল্য কত বললাম? 200 টাকা। তো প্রথমে কত পার্সেন্ট ছাড় দিলেন? প্রথমে তিনি ছাড় দিলেন 10%। প্রথমে ছাড় দেওয়া হলো কত পার্সেন্ট? এই জায়গাটা ভালো করে বুঝবে। প্রথমে 10% ছাড় দেওয়া হলো, প্রথমে 10% ছাড় দেওয়া হলো। আচ্ছা, আগে বুঝতে হবে যে 10% ছাড় মানে ব্যাপারটা কি। 10% ছাড় মানে বোঝায় যে 100 টাকায় ক টাকা ছাড়? 10 টাকা ছাড়। ধরো কোনো বইয়ের দাম যদি 100 টাকা হয়, তাতে যদি তোমাকে বলে দেয় যে 10% ছাড় মানে কি 100 টাকায় 10% ছাড়, তাহলে তোমাকে তাহলে কত টাকা দিতে হবে দোকানদারকে? 100 টাকায় ছাড় কত টাকা? 10 টাকা ছাড় দিচ্ছে তোমাকে। তাহলে দোকানদারকে তুমি ক টাকা দেবে? 100 থেকে 10 টাকা বাদ দিয়ে দাও, তাহলে 90 টাকা দিতে হবে তোমাকে। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। তো প্রথমবার হচ্ছে তোমাকে এইরকমই 10% ছাড় দিয়েছে, মানে 100 টাকায় 10 টাকা ছাড় দিয়েছে। তো সেই কথাটাই লিখবো। তাহলে 10% ছাড় মানে আমরা কি লিখবো? যে 100 টাকায় ছাড় কত? 10 টাকা। তাহলে এই কথাটা লিখে ভালো, যে 100 টাকায় ছাড় কত? 100 টাকায় ছাড় হচ্ছে 10 টাকা। তাহলে 1 টাকায় ছাড় বার করতে হবে আমাকে ঐকিক নিয়ম করে। 1 টাকায় ছাড় নিশ্চয়ই কম হবে, কম হলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 10/100 টাকা। তাহলে আমরা কত বার করবো? 200 টাকায় ছাড় কত বার করতে হবে। তাহলে 200 টাকায় ছাড় হচ্ছে তাহলে কত বেশি হবে? তাহলে গুণ হবে, 200 গুণ 10/100। তাহলে যদি কাটাকুটি করি 0 0 0, 20 টাকা। তাহলে 20 টাকা ছাড় দিচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে কত? 20 টাকা ছাড়, 200 টাকায় 20 টাকা ছাড়। তাহলে দোকানদারকে, মানে মিলনদাকে কত টাকা দিতে হবে প্রথমে? তাহলে প্রথমে বইটির জন্য দাম দিতে হবে কত টাকা? 200 বিয়োগ 20, মানে 180 টাকা। বোঝা গেল? কত টাকা দিতে হবে? 180 টাকা। প্রথমে 10% ছাড় দিয়ে তোমাকে কত দিতে হচ্ছে? 200 টাকার জন্য 180 টাকা তোমাকে বইটার জন্য দিতে হবে। কিন্তু আবার পরবর্তীকালে, মানে পরপর, দেখো লেখা আছে যে পরপর লেখা আছে, দেখো পরে কি লেখা আছে, এরকম যে পর্যায়ক্রমে মানে পরপর 5% ছাড় দেওয়া হয়। আবার লেখো পরে ছাড় দেওয়া হয় 5%। আবার লেখো যে পরে ছাড় দেওয়া হয় কত? 5%। 5% ছাড় মানে কত ছাড়? 100 টাকায় ছাড়, তাহলে কত দেওয়া হচ্ছে? 5 টাকা। তাহলে 1 টাকায় ছাড় কত দেওয়া হবে? কম টাকা, 5/100 টাকা। তাহলে 180 টাকায় ছাড় বার করবো। এবার কিন্তু 200 টাকায় ছাড় বার করবো না। কেন? আমি প্রথম ক্ষেত্রে 200 টাকা, এখানে আমার বেরিয়েছে কত টাকা?
180 টাকা বেরিয়েছে। পর্যায়ক্রমে বলেছে, পরপর ছাড় দিয়েছে। প্রথমে হচ্ছে 10% ছাড় দিয়েছিল 200 টাকা থেকে, দাম গেছে দাঁড়িয়েছিল কত 180 টাকা। 180 টাকা দেওয়ার পর আবার বললো যে 5% ছাড়। তাহলে এই 180 টাকার উপর 5% ছাড় বার করছি আমি। তাহলে কত হচ্ছে? 180 টাকায় আমাকে বার করতে হবে। তাহলে 180 টাকায় কত ছাড় হচ্ছে? তাহলে 180 টাকায় বেশি হবে 180 গুণ 5/100। ঠিক আছে, তাহলে কাটাকুটি যদি করো কত হবে দেখো, 5 20 100, এই 0 এই 0 কাটো, 2 9 18, তাহলে 9 টাকা। 9 টাকা ছাড় হচ্ছে। তাহলে 9 টাকা ছাড় হচ্ছে। তাহলে এখানে অর্থাৎ দিয়ে উত্তরটা এইখানটা লিখে ভালো, অর্থাৎ মিলন দাকে দিতে হবে সমান। তাহলে মিলন দাকে এখন কত দিতে হবে? মিলন দাকে এখন দিতে হবে কত টাকা? দিতে হবে সমান 9 টাকা ছাড় দিয়ে দিয়েছে, কত টাকা? 180 টাকায়। তাহলে 180 বিয়োগ 9, তার মানে কত হচ্ছে? 171 টাকা। ঠিক আছে, 171 টাকা তোমাকে এখন মিলন দাকে দিতে হবে। প্রথম ক্ষেত্রে 10% ছাড়, পরে 5% ছাড় দিয়ে এখন দাঁড়াচ্ছে আমাকে 171 টাকা দিতে হবে। 200 টাকা বইটার কত দাম দিতে হবে? 171 টাকা দাম দিতে হবে। দেখো বোঝা গেল কিনা? যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, দেখে নাও। ঠিক আছে, তো এই গেল আমাদের 9 এর অঙ্ক। এর পরবর্তী অঙ্ক কত? 10-এরটা। 10-এরটা নিজেরা পড়ে ফেলো। 10-এর অঙ্কটা দেখো, 10-এর অঙ্কটা পড়ে শোনাচ্ছি। দেখো প্রথমে ফার্স্ট কি বলছে, বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, তো ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কতটা বাড়লো, তো এই রাশি পদ্ধতিতে হিসাব করি। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো। কত বাড়ানো হলো? 10% বাড়ানো হচ্ছে। আচ্ছা, আমরা জানি না বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কত, তো যেহেতু জানি না সেহেতু আমরা ধরে নেবো কি, এখানে কিন্তু এক্স ধরবে না, এখানে 100 ধরে নেবে। শতকরার অঙ্ক 100 ধরে নেবে। কি ধরবে? তোরই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 একক। ঠিক আছে, লেখো ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 100 একক। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 100 একক। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক আমি ধরে নিয়েছি। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো তো? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি? ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু গুণ বাহু, মানে 100 গুণ 100, মানে কত হচ্ছে? 100 100 10,000 হবে, তাই তো? 100 100 কটা শূন্য হবে? 1 2 3 4টে, 1 2 3 4টে। ঠিক আছে, তাহলে এত বর্গ একক। বুঝা গেল? বর্গ একক হলো। আচ্ছা, এবার বলে দিয়েছে দেখো, এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি করা হলো? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো। 10% বৃদ্ধি করা হলো, এটা বোঝো ভালো করে। 10% বৃদ্ধি করা, আগে ছিল 100 একক মানে 100, এখন হচ্ছে 10% বৃদ্ধি করা হচ্ছে, মানে 100-র মধ্যে আরো 10 গুণ, মানে 10 বাড়িয়ে দিয়ে হচ্ছে। তাহলে এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে সমান হচ্ছে কি 100 প্লাস 10, মানে 110 একক। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? আজকে ক্ষেত্রফলটা বার করে ফেলি। বর্গক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল এখন কত হবে? ক্ষেত্রফল হবে সমান কত? 110 গুণ 110। এই গুণটা খুব সোজা, দেখো 11 11 গুণ করলে কত হয় আমরা জানি? 121, আর দুটো শূন্য পাশে বসে যাবে, এত বর্গ একক। বোঝা গেল? এই হয়ে গেল ব্যাপার। তো আগে ক্ষেত্রফল ছিল এটা, এখন ক্ষেত্রফল হয়েছে এটা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? আগে 10,000 ছিল, এখন কত হয়ে গেছে? 12,000, 12,160, তাই তো? তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে বার করে বলি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বার করো। তাহলে লেখো যে ক্ষেত্রফল বৃদ্ধি সমান, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি সমান কতটা বৃদ্ধি পেয়েছে? বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, বিয়োগ 10,000।
এত বর্গ একক, ঠিক আছে। আর বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করলে পাবো 2 1 2 0 এত বর্গ একক। এটা বৃদ্ধি পেয়েছে আমার, এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে কি, যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা বৃদ্ধি কিভাবে বার করবে দেখো, শতকরা বৃদ্ধি ভালো করে বুঝে নাও, এইখানটা ভালো করে বুঝতে হবে যে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, যে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথমে একটা লাইন টেনে দাও। আচ্ছা, তোমাকে আমি ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা ক্লাসে দুজন স্টুডেন্ট আছে, ভালো করে বুঝবে। একটা ক্লাসে কজন স্টুডেন্ট আছে? দুজন। একটা ধরো এ একজন স্টুডেন্ট, আর একটা হচ্ছে বি। এ স্টুডেন্ট ধরো পরীক্ষায় পেয়েছে 50-এর মধ্যে ধরো 30 পেয়েছে, আর বি স্টুডেন্ট পেয়েছে 50-এর মধ্যে 40, ঠিক আছে, 50-এর মধ্যে 40। তাহলে আমি যদি জিজ্ঞেস করি বি এর নাম্বার এর তুলনায় বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? অবশ্যই বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 10 বৃদ্ধি পেয়েছে। 10 বৃদ্ধি পেয়েছে। তো এই যে বৃদ্ধিটা পেয়েছে, এই যে 10 বৃদ্ধি পেয়েছে বলছি, কারো না কারো সাপেক্ষে বলছি। কার সাপেক্ষে বলছি? এ এর সাপেক্ষে বি এর নম্বর বৃদ্ধি বলছি আমি। এ এর সাপেক্ষে বি এর নম্বর বৃদ্ধি পেয়েছে, তাই তো। তাহলে যার বৃদ্ধিটা কার সাপেক্ষে পেয়েছে? এই কম নাম্বারটার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে, মানে কমের সাপেক্ষে বৃদ্ধিটা হিসাব করছি আমি। মানে এ আছে, এর সাপেক্ষে আমি এ বৃদ্ধি পেয়েছে। যদি ধরো ক্লাসে কোনো স্টুডেন্টই থাকছে না, ধরো কোনো ক্লাসে স্টুডেন্ট বলতে শুধু বি একাই, তাহলে আমি বলতে পারতাম কি এ বৃদ্ধি পেয়েছে এর নাম্বার? বলতেই পারতাম না, শুধু বলতাম 40 পেয়েছে, 50-এ 40 পেয়েছে। কিন্তু ছাত্রের সঙ্গে আমি তুলনা তখনই করতে পারবো যদি ওর থেকে অন্য কোনো ছাত্র থাকে বা ওর থেকে কম পাওয়া ছাত্র থাকে, তখনই বলবো যে ওর তুলনায় বৃদ্ধি পেয়েছে। তো সেই জন্যই আমি এখানে বলতে পারছি, দেখো এ পেয়েছে 30, বি পেয়েছে 40, তাহলে এ 30 আর বি 40 হলে তাহলে 40-এর নাম্বার বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে? 10 একক বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে কার সঙ্গে তুলনা করছি? কার সাপেক্ষে? 30-এর সাপেক্ষে। তাহলে এইরকমই সেম একই গল্পটা যদি এখানেও ভাবো, যে আমার প্রথমে ছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10,000 বর্গ একক, এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছিল? কত হয়েছে? 12,100 বর্গ একক। তাহলে কার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে? এইটার সাপেক্ষে, 10,000-এর সাপেক্ষে, ঠিক আছে। যার সাপেক্ষে বৃদ্ধি পায় তাকে হচ্ছে কি নিচে রাখতে হয়। কি রাখবো? এই নিচটাতে রাখবো, 10,000 রেখে দাও। আর কতটা বৃদ্ধি পেয়েছে? এই পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, তাই তো। তাহলে 2,100 বৃদ্ধি পেয়েছে, হয়ে গেল। আর শতকরার জন্য আমরা একটা 100 গুণ করব, ব্যাস। এইভাবে শতকরা বৃদ্ধি বার করতে হয়। হ্রাসটাও বার করা শেখাবো। শতকরার হ্রাস কিভাবে বার করতে হয় পরের অঙ্কে আছে, দেখাচ্ছি। এটা বোঝা গেল কিনা দেখো, বৃদ্ধি কিভাবে বার করতে হয়। শতকরা বৃদ্ধির সাপেক্ষে এই মানটা যখন বসাতে হবে কিন্তু বুঝে বসাতে হবে, ঠিক আছে। বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে সেই অনুযায়ী এই মানটা বসে, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো। 0 1 2 3 4টে শূন্যই গেল, 1 2 3 4। তাহলে শতকরা 21% বৃদ্ধি পেয়েছে, এটাই আনসার। আশা করছি বোঝা গেছে অঙ্কটা। দেখে নাও ভালো করে, কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। দেখে নাও। আচ্ছা, এই গেল আমার 10-এর অঙ্কটা। এবার আসবো 11-এর অঙ্কটা। এবার আসবো 11-এর অঙ্ক। 11-এর অঙ্কটা কি বলছে পড়ে ফেলো ফটাফট। 11 অঙ্কটা বলছে যে সময় মতন বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তো সময় মতন বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, তো বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল? এটা একদম সোজা অঙ্ক, এটা একদম নিজেরাও করতে পারবে। যে ধরে নিই বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল, এক্স পরিমাণ ছিল বিদ্যুতের বিলের পরিমাণ, এটা ধরে নিই, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো এখানে দেখ কীভাবে করছি অঙ্কটা। কত অঙ্ক? 11 অঙ্ক, তাই তো। যে ধরি বিদ্যুৎ এর বিলের পরিমাণ সমান এক্স টাকা, ঠিক আছে। এক্স টাকা হচ্ছে বিদ্যুতের বিলের পরিমাণ, কত টাকা ছিল? এক্স টাকা। তো 15% ছাড় পাওয়া গেছে। কতটা ছাড় পাওয়া গেছে? ছাড় 15% পাওয়া গেছে। লিখে ফেললাম, যেটা লেখা আছে শুধু দেখে দেখে, ঠিক আছে। 15% ছাড় মানে কি? 15% ছাড়, এই মাত্র ছাড়ের অঙ্ক করালাম। 15% ছাড় মানে আমরা কি বুঝি? 100 টাকায় কত ছাড়? 15 টাকা। চলো লিখে ফেলাম,
যে 100 টাকায় ছাড় কত, 100 টাকায় ছাড় বলে দিয়েছে কত, 15 টাকা। তাহলে 1 টাকায় ছাড় কত হবে, 1 টাকায় ছাড় হচ্ছে কি 15/100 টাকা। তাহলে আমি আমার বিদ্যুতের পরিমাণ কত ছিল, বিলের পরিমাণ x টাকা, তাহলে x টাকায় ছাড় তাহলে কত হচ্ছে, x টাকায় ছাড় দিচ্ছে তাহলে গুণ হবে, তাহলে 15x/100 টাকা। তাহলে তুমি এত টাকা ছাড় পেয়েছো, এত টাকা ছাড় পেয়েছো। এবার তোমাকে হচ্ছে বইতে দেখো একটা বলে দিয়েছে সংখ্যায় তুমি কত টাকা ছাড় পেয়েছো, সংখ্যায় কত বলে দিয়েছে দেখো, তুমি বলে দিয়েছে যে 54 টাকা, কাকিমা 54 টাকা ছাড় পেলেন। তাহলে 54 আর এই টাকাটাকে সমান করে দিলি, এটাও ছাড় ওটাও ছাড়, তো দুটো ছাড়কে আমরা কি করব, সমান করে দেবো প্রশ্নানুযায়ী লিখে। তাহলে কি করব, যে প্রশ্নানুযায়ী 15x/100 সমান 54। এটা হলো, এটা ক্যালকুলেশন করতে হবে। সমাধান তোমরা নিশ্চয়ই জানো, তাহলে কিছু নেই, মানে একটা 1 আছে, তাহলে 15x সমান হচ্ছে 100 গুণ 54। তাহলে x সমান তাহলে কত, 100 গুণ 54/15। এবার কাটাকুটি করার পালা, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 1 আচ্ছা 5 দিয়ে কাট, 3 5 আর 3 নয়, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 2 6, 3 1 3 4 5, 3 8 3 18 54, তাই তো। 5 দিয়ে যাচ্ছি, 5 20 100, তাহলে 18 দোকানে কত 36 360 টাকা। তাহলে কত টাকা ছাড় বিদ্যুৎ ছাড় নয়, বিদ্যুতের বিলের পরিমাণ ছিল কত টাকা, 360 টাকা ছিল। ঠিক আছে, তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল, 360 টাকা। বোঝা গেল অঙ্কটা, এই অঙ্কটা খুব সোজা ছিল। এর পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, আচ্ছা এবার হচ্ছে 12 অঙ্কটা। 12 অঙ্কটা ডবল স্টার দেবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে, আর একটু বুঝদার অঙ্ক। ঠিক আছে, দেখে নাও এটা। ঠিক আছে, বুঝলাম। 12 অঙ্কটা, 12 অঙ্কটা তোমরা আগে ফার্স্ট একটু বোঝো, আগে পড়ে নাও, তারপরে হচ্ছে বুঝবো আমরা। বলছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কম করতে হবে হিসাব করি। তো চিনির মূল্য 20% বেড়েছে, ব্যাপারটা বোঝো। ধরো একটা আমি একটা গল্প বলছি, ভালো করে বোঝো। ধরো আগেতে তোমার 20 টাকায় 1 কিলোগ্রাম চিনি পাওয়া যেত, 20 টাকায় কত পাওয়া যেত, আচ্ছা এই সাইডটা করছি, এই সাইডটা 20 টাকায় চিনি পাওয়া যেত কত, 1 কিলোগ্রাম। এখন সেই মূল্যটা বেড়ে হয়েছে 40 টাকা, 40 টাকা এখন পাওয়া যাচ্ছে কত, 1 কিলোগ্রাম চিনি। তাহলে চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আমি বলছি কি মাসিক খরচ অপরিবর্তিত রাখতে হবে, মানে আগেতেও যা মাসে খরচ হতো চিনির পিছনে, এখনও কিন্তু সেই চিনির পিছনে ওই টাকাই খরচ করতে হবে। তাহলে কি করতে হবে তোমাকে, তাহলে আর 1 কিলো চিনি খাওয়া যাবে না, তাহলে চিনি পরিমাণটাকে কমাতে হবে, তাহলে কম পরিমাণ চিনি ব্যবহার করতে হবে। তাহলে কতটা কম পরিমাণ চিনি ব্যবহার করবো আমরা, সেটা বুঝবো কি করে, সেটা খুব সোজা ব্যাপার। তাহলে তোমাকে কি করতে হবে, যে 20 টাকায় পাওয়া যেত, এখন কত টাকা দাম হয়েছে, এখন 40 টাকায় পাওয়া যায় 1 কিলোগ্রাম চিনি। তাহলে বুঝতে পারছো, 40 টাকা যদি 1 কিলোগ্রাম চিনি পাওয়া যায়, তাহলে 20 টাকায় কত কিলোগ্রাম চিনি পাওয়া যাবে, কারণ 20 টাকাতেই তুমি আগে চিনি কিনতে 1 কিলোগ্রাম, তাহলে এখন তুমি 20 টাকাতেই চিনি কিনবে, কিন্তু চিনির পরিমাণটা কম হবে, তাহলে হাফ দাম, হাফ টাকায়, এখন 40 টাকা কিলো হলে তাহলে 20 টাকায় তাহলে কত পাওয়া যায়, 500 গ্রাম চিনি পাওয়া যাবে, 500 গ্রাম চিনি পাওয়া যাবে। 20 টাকা তাহলে কত গ্রাম চিনি পাওয়া যাচ্ছে, 500 গ্রাম চিনি। তাহলে চিনির ব্যবহার কতটা কমাতে হবে, তাহলে আগে ব্যবহার করতে কত, 1 কিলোগ্রাম, তাহলে এখন 20 টাকা, তাহলে 1 কিলোগ্রাম থেকে যদি 500 গ্রাম বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে, 500ই হচ্ছে। তাহলে 500 গ্রাম, তাহলে চিনির ব্যবহার কত কমাতে হবে, 500 গ্রাম চিনির কম ব্যবহার করতে হবে, তবে কিন্তু তোমার ওই 20 মাসিক খরচ যেটা আগেতে হতো এখনো সেটাই থাকবে, শুধু চিনির পরিমাণটা কমাতে হবে, ব্যাস, আর কিছু নয়। এই হচ্ছে গল্প, এটাই আমাকে হচ্ছে এখানে বইয়ের ভাষায় কিছু সংখ্যা দেওয়া যায়, সেই হিসেবে করবো। চলো, আচ্ছা দেখো বলছে কি, যে তাহলে চিনির মূল্য 20% বেড়েছে। ধরি, আমি ধরে নিচ্ছি, ধরি আগেতে 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক। কত অঙ্ক এটা, 11 না 12 অঙ্ক। ধরি 100 টাকায়
চিনি পাওয়া যেত সমান কত? 100 একক। কত চিনি পাওয়া যেত? 100 একক। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে কি মূল্য বৃদ্ধি, মানে চিনির মূল্য 20% বেড়েছে, লিখে ভালো। তাহলে চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, চিনির মূল্যটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে এখন 100, এখন হচ্ছে 100 প্লাস 20, মানে 120 টাকায় পাওয়া যায় সমান 100 একক চিনি। ঠিক আছে, 100 একক চিনি এখন পাওয়া যায়। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, এখানটা ভালো করে বোঝবে। আগেতে হচ্ছে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, এখন পাওয়া যায় কি 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তাহলে আমাকে হচ্ছে এবার কি করতে হবে, আমি বলছি কি খরচাটাকে অপরিবর্তিত রাখতে হবে, মানে খরচা বাড়ালে চলবে না, তোমাকে ওই 100 টাকা দিয়ে চিনি কিনতে হবে, মানে চিনির পরিমাণটা একটু কম হবে। তাহলে কতটা কম হবে সেটা বার করবো। তাহলে এটা লিখবে যে 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি, তাহলে 1 টাকায় কত চিনি পাওয়া যাবে? কম পাওয়া যাবে। তাহলে 100/120 একক চিনি। তাহলে আমি এখন 100 টাকায় চিনি বার করবো, যে 100 টাকা, আগে তো 100 টাকা দিয়ে কিনতাম, এখন 100 টাকা দিয়ে কিনবো। তাহলে 100 টাকায় চিনি কতটা পাওয়া যাবে? তাহলে 100 গুণ 100/120। চলো কাটাকুটি করলাম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার? 2 দিয়ে কাটো, 2 দিয়ে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আবার 3 দিয়ে 6, 50-এ 100, 5 5-এ 25, 250/3, 250/3 একক। ঠিক আছে, 250/3 একক। তাহলে এখন আমাকে কি মানে হচ্ছে, মানে এখন 100 টাকায় তাহলে কত পরিমাণ চিনি পাওয়া যাচ্ছে? 250/3 একক চিনি পাওয়া যাচ্ছে। তাহলে চিনির ব্যবহার কতটা কম করতে হবে? তাহলে লেখো চিনির ব্যবহার কম করতে হবে সমান, তাহলে চিনির ব্যবহার কম করতে হবে সমান, আগে ছিল কত? আগে কত চিনি ব্যবহার করতে? আগে 100 একক চিনি ব্যবহার করতে। তাহলে 100 বিয়োগ 250/3 একক। ঠিক আছে, তাহলে এটা করো, 3 লসাগু হবে 300 মাইনাস 250, তাহলে হচ্ছে কি 300 থেকে 50/3 একক। তাহলে এত একক চিনি এখন কম ব্যবহার করতে হবে, এত একক চিনি কি করতে হবে? কম ব্যবহার করতে হবে। বুঝতে পারলে? তো শতকরা কত কম ব্যবহার করবে, শতকরা কত কম ব্যবহার করবে সেটা আমাকে হিসাব করে দেখাতে হবে। তো শতকরা কম বার করার নিয়ম কি? আচ্ছা, এখানে ভালো করে দেখে নাও, এখানটা নিচের অংশটা এই সাইডটায় মুছে করে দেবো, একবার দেখে নাও বুঝতে পারলে কিনা। খুব সোজা ব্যাপার। ঠিক আছে, 5টা মুছে দিচ্ছি, দেখো 5টায় মুছে করছি। তাহলে শতকরা চিনির ব্যবহার কমাতে হবে সমান, কিভাবে করব? একটা লাইন টানো প্রথমে নিচে, 100-র মধ্যে এত পরিমাণ 50/3 গুণ শতকরা আনার জন্য একটা 100 গুণ হলো। তাহলে এই 100 কেটে গেল, তাহলে কত হলো? 50/3 হলো। তাহলে ভাগ করে দাও 50-কে, 3 16 48, 8 কত 10, 2 10, 16 পূর্ণ 2 3। শতকরা এত পার্সেন্ট চিনি তোমাকে ব্যবহার কমাতে হবে, 16 পূর্ণ 2 3%। তাহলেই কিন্তু তোমার মানে মাসিক যা খরচ হতো এখনো কিন্তু সেমই থাকবে, খরচ বাড়বে না। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক, দেখে নাও। ঠিক আছে, তো আশা করছি বোঝা গেছে। তো এইভাবেই তোমাদেরকে কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে হবে।
ঠিক আছে, আজকে এই 12 পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আবার বাকি যে অঙ্কগুলো আছে করবো। আর আজকের যে কটা অঙ্ক করলাম কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, তো মন দিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো আজকে এই পর্যন্তই, তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।